আসসালামু আলাইকুম। অনেকদিন পর ভিডিও বানাচ্ছি। তো লাস্টে একটা কিউএ ভিডিও আপলোড করেছি। তো আপনারা সাপোর্ট করবেন। অনেকদিন ভিডিও বানানো হয় না, কাজ করা হয় না, রেগুলারিটিটা মেনটেন করা হয় না। তো আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে আপনারা অবশ্যই কোশ্চেন করবেন। আমি আপনাদের সবার কোশ্চেনের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি একদিনে ২টা ভিডিও শুট করছি। তো আমি আপনাদের কাছে শেয়ার করছি। আমাকে কাউসার আহমেদ ভাই কমেন্টস করছে যে 15 প্রোতে কি ভাইয়া গ্রিন লাইন প্রবলেম হয়? হ্যাঁ, 15 প্রোতে খুবই কম, হয়ই না। আপনি সেফ সাইডে থাকবেন, আপনি 15 প্রো উইদাউট এনি ডাউট নিতে পারেন, খুব ভালো ডিভাইস। তবে যদি পসিবল হয় ভাইয়া, একটু বাজেট বাড়িয়ে আপনি যদি একটু ম্যাক্সটা নিতে পারতেন, সেখানে আপনি সুবিধা পাবেন অনেকগুলা। অ্যাটলিস্ট ব্যাটারি ব্যাকআপটার ক্ষেত্রে আপনি উইন উইন সিচুয়েশনে থাকবেন। ইউএস থেকে ইউএসএস সিম ভরে চেক করে আনবে। ইউএস থেকে এটা আমার ভাইয়াটা কমেন্টস করছে আমাকে। ইটস লুলু কমেন্টস করেছে। অনেক সুন্দর একটা নাম, আমি কনফিউজ হয়ে যাচ্ছি। বিদেশ থেকে আইফোন পাঠানোর আগে জেনে নিন। এখন ভাইয়া, আপনি যদি ফুল পেমেন্ট করে আনেন, আপনি যদি ফোনের প্রাইসটা, একটা ফোনে ধরেন প্রাইস ধরে নিলাম $1200, আপনি যদি এটা ফুল পেমেন্ট করে আনেন তাহলে আনলক করে আনার কোনো প্রয়োজন নেই, আপনি দেশে এসে ব্যবহার করতে পারবেন। বাট আপনি যদি মনে করেন এটা হচ্ছে কিস্তিতে নিয়ে আসেন, তাহলে হচ্ছে কিস্তিতে পারচেস করা যে ফোনটা হয়, এটা পারচেস করলে আমি সাজেশন দিব যে এটা হচ্ছে চেক করে আনা। চেক করার তো কিছু থাকছে না, আপনার দেশে এসে আসার পরে যখন দেশে বাসায় এসে যখন সিম ইউজ করবেন তখন এটা লক হয়ে যাবে। বাইপাস ফোন কি নেওয়া ঠিক হবে ভাই? কখনোই ঠিক হবে না ভাই। আপনি একটা ফোন পারচেস করছেন, ধরে নিলাম আপনি একটা বাইপাস ফোন 25,000, 30,000, 35,000, 40,000, 50,000, আমি ধরে নিলাম আপনি 25 থেকে 50,000 টাকার ভিতরে ফোনটা পারচেস করছেন একটা আইফোনের যে রিসেল ভ্যালু সে অনুযায়ী। তো ভাই এটা কখনোই ঠিক হবে না, কারণ হচ্ছে আপনি এই টাকাতে একটা নতুন অ্যান্ড্রয়েড কিনেন ভাই। আপনার আইফোন ইউজ করতে হবে, আপনি অ্যান্ড্রয়েডেও সেই ফিচার পাবেন। অ্যান্ড্রয়েডে যথেষ্ট ভালো এখন অ্যান্ড্রয়েডগুলো, যদিও মার্কেট পরিস্থিতির অনুযায়ী বর্তমানে দাম একটু বেড়েছে সব কিছুরই। ঠিক আছে, সিলিকন শর্টের জন্য র্যামের দাম বেড়েছে, তারপরে হচ্ছে হার্ড ডিস্কের দাম বেড়েছে, মেমোরির দাম বেড়েছে। তো আমার মনে হয় ভাই এইসব ফোন কেনার থেকে বিরত থাকবেন। সবাইকে সাজেশন থাকবে যে কোনো আইক্লাউড লক, বাইপাস, সিম আনলক বা বক্স ছাড়া বা সেকেন্ড হ্যান্ড বা চুরাই এই টাইপের ফোন কেনাই যাবে না ভাই। কেন আপনি টাকা দিয়ে ঝামেলা কিনবেন? ঠিক আছে। আচ্ছা, iPhone 13 কত টাকা লাগতে পারে আনলক করলে? ভাই আমার কোনো আইডিয়া নেই আইক্লাউড লক সম্পর্কে, আমার সত্যি কোনো আইডিয়া নেই ভাই। ভেরিফিকেশন কোড আসে না বাংলাদেশ থেকে, হচ্ছে আইক্লাউড খোলার জন্য একটা ঝামেলা হচ্ছে। তো এটা আসছে না। এটা আমি একটা ভিডিও বানাবো, আপনারা যদি সাপোর্ট দেন, আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন, আর আমি এটা বানিয়ে দিব। তারপর লিখছে ভয়েসটা ক্লিয়ার করেন ভাইজান। আচ্ছা ঠিক আছে ভাই, এখন থেকে আমি ভয়েস ক্লিয়ার করার চেষ্টা করব। তারপর লিখছে স্টুডেন্ট, iPhone 12 Pro Max নিতে চাচ্ছি 55K দিয়ে, আবার অন্যদিকে 16 Pro 65, কোনটা ভালো হবে? 14 Pro নিলে 3-4 বছর ইউজ করতে পারবো, ডিসপ্লে ইস্যু হবে না ভাই? 14 Pro তে ডিসপ্লে ইস্যু নাই। 14 Pro নেবেন অবশ্যই, আমি আপনার জায়গায় থাকলে অবশ্যই 14 Pro নিতাম। এখানে একটা বিষয় আছে যে একটু ব্যাটারি ইস্যু খেতে পারেন আপনি। যে ধরেন হচ্ছে আপনার 1 বছর ব্যবহার করলেন, ব্যাটারিটা 80%-এর নিচে চলে আসলো, আপনাকে বারবার ওয়ার্নিং করলো যে আপনার ব্যাটারিটা চেঞ্জ করে নেওয়ার জন্য। তো তখন আপনি কিছু টাকা খরচ করে ফোনটা, ব্যাটারিটা চেঞ্জ করে নিলেন। আমি আপনার জায়গা থেকে অবশ্যই 14 Pro নিতাম। আচ্ছা ভাই, আইফোন 15 ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট কেমন হবে? খুবই ভালো হবে। ইউকে ব্ল্যাক লিস্টেড, বিডিতে কি চলবে? হ্যাঁ, ব্ল্যাক লিস্টেড মানে কি? ওই ফোনটা কোথাও চলবে না, এটা ব্ল্যাক লিস্টেড ফোন। তার মানে এই ফোনটা চুরি হয়েছে, যে ওনার সে কমপ্লেন করেছে তার জন্য তার ফোনটা ব্ল্যাক লিস্টেড হয়ে গেছে। ক্রিস্টাল ক্লিয়ার হিসাব এই। আমি আবার রিপিট করছি, আইক্লাউড লক, ব্ল্যাক লিস্টেড, তারপর হচ্ছে বাইপাস করা, আইক্লাউড আনলক, ঠিক আছে, বক্স ছাড়া এইসব ফোন থেকে ভাই কেন টাকা দিয়ে ঝামেলা কিনবেন? ভাই একটা আইফোন নিতে চাইছিলাম 13 Pro, বাজেট 40K, 256 GB, এটা কি সিম ইউজ করা যাবে না? আর কোনো সমস্যা নেই, এখন কি নিব? ভাই এটা চেক করতে হবে, এটা চেক না করলে বলা যাবে না। তবে আপনি যে কমেন্টসটা করেছেন, একটা 13-এর দামই ভাই 40 প্লাস প্লাস। ঠিক আছে, আপনি কমেন্টসটা করছেন অলমোস্ট 3 মাস আগে। তো একটা 13-এর দামই ভাই 40 প্লাস প্লাস, আপনাকে 13 Pro এই দামে দিচ্ছেন, সেহেতু আমার মনে হয় পার্সোনালি যে এটা কোনো ভেজাল আছে। অ্যাঙ্কর কেবল প্লাস অরিজিনাল চার্জার ইউজ করা সেফ? অবশ্যই সেফ ভাই। অ্যাঙ্কর হচ্ছে এমএফআই, অর্থাৎ হচ্ছে মেড ফর আইফোন, এমএফআই সার্টিফাইড। অর্থাৎ অ্যাপেলের কাছ থেকে একটা হচ্ছে ইয়ে দিয়ে আপনার হচ্ছে একটা পারচেস করতে হয় অ্যাপেলের কাছ থেকে। যদি কোনো থার্ড পার্টি কোম্পানি যদি হচ্ছে কোনো প্রোডাক্ট অ্যাপেলের জন্য লঞ্চ করে, তো এটার জন্য হচ্ছে অ্যাপেলের কাছ থেকে সার্টিফাইড হতে হয়, যেটাকে বলা হয় এমএফআই। এমএফআই মেড ফর আইফোন। তো অ্যাঙ্কার হচ্ছে মেড ফর আইফোন, মানে এমএফআই সার্টিফাইড। অ্যাঙ্কর অবশ্যই ভালো। এবং হচ্ছে আমি দেখেছি যে অনেক দেশের অফিসিয়াল শোরুমে, চায়নাতে অফিসিয়াল শোরুমে অ্যাঙ্কারের, অ্যাপেলের অফিসিয়াল শোরুমে
অ্যাঙ্কারে চার্জার সেল করে। 30 লিখছে সাজেদা ভয়েস ব্লগ 18.5 থেকে 26.2-তে নিতে চাচ্ছি 13 Pro Max। এখন কিভাবে আপডেট দিলে ভালো হবে প্লিজ? আপডেট দেওয়ার পলিসিটা আমি বলি, এটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে। তারপর আমি বলি, প্রথমে সেটে হচ্ছে আপনার 80 থেকে 90% চার্জে রাখবেন ফার্স্ট অফ অল। তারপরে হচ্ছে আপনি 80 থেকে 90% চার্জে রাখবেন। তারপর হচ্ছে ওয়াইফাই কানেক্ট করে দিবেন এবং হচ্ছে ফোন টিপাটিপি করে বা চার্জ থেকে খুলে সাথে সাথে দিবেন না। ফোনটা যেন নর্মাল টেম্পারেচার, যেটাকে বলা হয় রুম টেম্পারেচার, এই রুম টেম্পারেচারে চলে আসে, তারপরে আপনি কাইন্ডলি করবেন। আর হচ্ছে আপনার সেটটা যেন নর্মাল টেম্পারেচারে থাকে। ঠিক আছে, চেষ্টা করবেন যে আপডেট দেওয়ার পর ফোন টিপাটিপি না করা, সেট যেন গরম না হয়। চার্জে দিয়ে করবেন না। এভাবে করে মেনটেন করলে অবশ্যই আপনার ডিভাইসে কিছু হবে না। ঠিক আছে, আর অবশ্যই ভালো। 26.2 এখানে ঝামেলা আছে, অনেক ডিভাইসে একটু প্রবলেম করতেছে, ব্যাটারি ব্যাকআপ বিশেষ করে। তারপর কোনো প্রবলেম হবে না আশা করছি। ভাই আইফোন, ভাইয়া 15 Pro Max চাইনিজ ভেরিয়েন্ট কেমন হবে? খুবই ভালো হবে, খুবই ভালো হবে, খুবই ভালো হবে। 3বার বলেছি, অবশ্যই ভালো হবে। একটা ভাই কমেন্টস করছে, আসসালামু আলাইকুম, আমার একটা চাচ্চু জাপান থেকে iPhone 12 পাঠাবে, তাহলে আমার কোন ভেরিয়েন্টটা নেওয়া উচিত হবে? এটা আমার চাচ্চু জানতে যাচ্ছে। আর কি বাংলাদেশে কোন ভেরিয়েন্টটা পারফেক্ট? হ্যাঁ, আপনি জাপান ভেরিয়েন্ট নিয়ে আসেন, যদি সম্পূর্ণ পেমেন্ট করে নিয়ে আসে কোনো প্রবলেম নাই। আর জাপানে তো অফিসিয়ালি সেল হয়, জাপানে অন্য দেশের ভেরিয়েন্ট সেল হয় না। আপনি জাপান থেকে আনছেন, অবশ্যই আপনি হচ্ছে জাপান ভেরিয়েন্টই নিয়ে আসবেন, জাপান ভেরিয়েন্ট অনেক ভালো। ভাই বাংলাদেশে ইউজ করার জন্য iPhone 14 Pro Max এর কোন ভেরিয়েন্টটা ভালো হবে? আপডেট হলে কি গ্রিন লাইনের রিস্ক কেমন? ভাই iPhone 14 Pro Max আপনি যে কোনো ভেরিয়েন্ট নিতে পারেন, আপনি সব ভেরিয়েন্টই ভালো এবং রিস্ক অনেক কম, এখন তো রিস্কটা কমে গেছে। ভাইজান বলছি ফেক আইডি চলে গেলে, ফেক আইডি না ফেস আইডি চলে গেলে ফোনের কি তেমন কোনো সমস্যা হয়? আর ফেস আইডি না থাকলে ফোন জিন্দেগিতে কোনো সমস্যা হবে সেকেন্ড হ্যান্ড? ভাই ফেস আইডিটা কেন গেছে আগে আপনাকে এটা বুঝতে হবে। ফেস আইডিটা যাওয়ার পিছনে অনেকগুলো রিজন থাকতে পারে। প্রথমত এটা সেটটা পুড়ে গেছে অথবা ওয়াটার ড্যামেজ হয়েছে বিধায় ফেস আইডিটা নষ্ট হয়েছে। তো এটা যেহেতু একটা নষ্টের শুরু, তো আপনার ফোনে অন্যান্য প্রবলেম হতেই পারে, এটা খুবই স্বাভাবিক, খুবই ন্যাচারাল। আচ্ছা, এর একটা বিষয় গেল। আর যদি আপনার সেটটা যদি ওটা কোনো ড্যামেজ না হয়ে থাকে, এটা আপনাকে বুঝে ডিসিশন নিতে হবে ভাই। আমি তো ডিভাইস দেখতেছেন, একটা একটা ডিভাইস এক একটা পার্সন, আপনি কার কাছ থেকে পারচেস করছেন এটার উপরে ডিপেন্ড করছে। তো আমার পার্সোনাল সাজেশন থাকবে যে আপনি টাকা দিয়ে কিনছেন, কোনো হচ্ছে প্রবলেম আলা সেট আপনি কেন কিনবেন ভাই? আপনি হচ্ছে দরকার হলে যদি ওয়েট করে কিনুন, বা হচ্ছে আপনি অপেক্ষা করুন, একটু টাকা বাড়ান, একটু বাজেট বাড়ান, একটু অপেক্ষা করুন, আর একটু সেভিংস করুন। সেভিংস করে একটা পারফেক্ট ফোন কিনবেন, যেহেতু আপনি 14 Pro Max-এর কথা বলেছেন। তো অ্যাটলিস্ট আপনার 60, 70, 80 হাজার টাকার মধ্যে বাজেট ছিল, 70, 80 হাজার টাকার আশেপাশে বাজেট ছিল। তো আপনি কেন এত টাকা দিয়ে একটা প্রবলেমওয়ালা ফোন কিনবেন? তো আজকের মতো ভিডিওটি এতটুকুই। অনেকদিন ভিডিও করা হচ্ছে না আমার পার্সোনাল কিছু ইস্যুর জন্য। আমার জব, আমার গ্রাজুয়েশন কমপ্লিট, আমার ম্যারেজ লাইফ সব কিছু দিয়ে, নতুন বিয়ে করেছি, আপনারা সবাই দোয়া করবেন। তো ওভারঅল সব কিছু দিয়ে অনেক ব্যস্ততার কারণে এতদিন ভিডিও করা হয়নি। তো আপনারা সাপোর্ট করলে এখন থেকে আমি রেগুলার ভিডিও করার চেষ্টা করব। তো আজকের মতো এতটুকুই। আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার একটু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা চাইলে ওখানে পেইড, আপনার যদি কোনো পার্সোনাল কোনো কোয়ারি থাকে, এটা পেইড, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।